এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে আজই উডল্যান্ড হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এদিন সকাল 10:20 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে উডল্যান্ড হাসপাতালে পৌঁছন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুধু একটাই কথা বলেন, আপনারা প্রার্থনা করুন উনি যেন ভালো থাকেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 12 দিন পর বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ ছুটি পেলেন তিনি উডল্যান্ডের হসপিটাল থেকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যেমনটা জানা যাচ্ছে আজ হাসপাতাল থেকে ছাড়া হলো বুদ্ধদেব ভট্টাচার্যকে, কি বিস্তারিত জানতে পারছো? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই বলে রাখবো, প্রায় 10 মিনিট হয়ে গেল আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্পেশাল যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে তুলে বাড়ির দিকে ইতিমধ্যেই রওনা হয়েছে সেই অ্যাম্বুলেন্স। তার সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের পাইলট কার। যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সে তার যে রাস্তা হবে, যে তার যে অ্যাম্বুলেন্স যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় গ্রিন সিগন্যাল করে, অর্থাৎ গ্রিন করিডোর করে তাকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িতেও কিন্তু তোমাকে বলে রাখবো যে কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার আটোখাটো ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গত 29শে জুলাই শ্বাসনালীতে এবং ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। গুরুতর সংক্রমণ কাটিয়ে উঠেছেন তিনি, যেমনটা আমরা জানতে পারছি। তার বয়স হয়েছে অনেকটাই, আমরা জানি 79 বছর বয়স তার, কিন্তু সংক্রমণ থাকছে। চিকিৎসা পদ্ধতির যে প্রয়োগ করা হয়েছিল তা যথেষ্টই সফল হয়েছেন, যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। তার কাছে যে উচ্চ মাত্রায় যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল সেই ধকল ধীরে ধীরে তিনি নিতে পেরেছেন এবং সেই ধকল তিনি কাটিয়ে উঠেছেন, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন। সেই খবর আমরা রাজ্যের মানুষকে দিয়েছি। আমরা যেমনটা জানতে পারছি যে বুধবার দিন সকাল 10:20 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য বাড়ি থেকে বেরোন এবং তিনি 11টা নাগাদ আমরা যেমনটা দেখতে পাই আলিপুরের বেসরকারি হাসপাতালে চলে আসেন সরাসরি। তারপরেই আমরা যেটা দেখতে পাই, ঠিক 12টা নাগাদ তাকে স্ট্রেচারে করে শুয়ে হাসপাতাল থেকে বেরিয়ে নিয়ে আসা হয় এবং যে সম্পূর্ণ রকম যেরকম অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছিল, সমস্ত রকম সাপোর্ট সিস্টেম থাকে সেখানে। রাস্তায় যদি কোনো অসুবিধা হয় সেই বিশেষ অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যেই হাসপাতালের থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে। তার বাড়ির সামনে অত্যন্ত আটোসাটো নিরাপত্তা করা হয়েছে। এমনকি সংবাদ মাধ্যমকেও একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে বাড়ি যাওয়ার পথেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য যখন বাড়ি পৌঁছাবেন তখন একজন চিকিৎসক তার সঙ্গে থাকবেন। বাড়ি ফেরার পথে যে অ্যাম্বুলেন্স রয়েছে তাতে বাইপ্যাক সাপোর্ট দেওয়ার মতো ব্যবস্থা থাকছে। রাতে বাইপ্যাক সাপোর্ট লাগেনি, কিন্তু হঠাৎ যদি কোনো কারণে বাইপ্যাক সাপোর্ট লাগে তাহলে সেই ব্যবস্থাও থাকছে। আপাতত তোমাকে যেটা জানিয়ে রাখবো, আপাতত 1 মাস হোম কেয়ার সাপোর্টে থাকবেন হাসপাতাল কর্তৃপক্ষ, সেটা জানিয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসকরা মাঝে মাঝেই তার শারীরিক চিকিৎসার যে পর্যবেক্ষণ করতে তারা যাবেন। হাসপাতাল থেকে বাড়িতে মঙ্গলবার বেলার দিকে একটি চিকিৎসকের দল বুদ্ধবাবুর বাড়িতে গেছিলেন, যেটা আমরা জানতে পারছি। যে মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন বিছানায় থাকবেন, কোন জায়গায় রাখলে চিকিৎসার যে নানা সরঞ্জাম রয়েছে সেগুলো রাখতে সুবিধা হবে, সব দেখে এসেছেন তারা, যথেষ্টভাবে খতিয়ে দেখে এসেছেন তারা। আমরা জানি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী 2 কামরার একটি ছোট ফ্ল্যাটে থাকেন, সেইখানে সমস্ত সরঞ্জাম রাখা সম্ভব হবে কিনা সে সমস্ত খতিয়ে দেখেই কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষ আজকে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতাল সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি, বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য নতুন বাইপ্যাকের ব্যবস্থা করা হয়েছে। তার বাইপ্যাকটি সেটি প্রায় 3.5 বছরের পুরনো ছিল, তিনি যেটা বাড়িতে ব্যবহার করতেন তার জায়গায় নতুন বাইপ্যাকের ব্যবস্থা করা হয়েছে। একটি কার্ডিয়াক
মনিটর যে মেশিন থাকে সেই মেশিনও তার বাড়িতে ইনস্টলেশন ইতিমধ্যেই করা হয়েছে, যার মাধ্যমে রক্তের যে অক্সিজেনের মাত্রা স্যাচুরেশন যেটা বলা হয় সেটা মাপা যাবে, রক্তচাপ মাপা যাবে, হৃদস্পন্দন দেখা যাবে, যাতে বুদ্ধদেব ভট্টাচার্যের 24 ঘন্টা সার্ভিলেন্সের মধ্যে থাকতে পারেন। ইতিমধ্যে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে তার বাড়িতে। আলিপুরের এই বেসরকারি হাসপাতালের তরফে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে বুদ্ধদেব ভট্টাচার্য যে ঘরে থাকবেন এবং তার পুরো বাড়িটাই ইতিমধ্যেই জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ 12 দিন পর বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তাকে নিতে এসেছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং তিনি সেখানে উপস্থিত হয়ে একটাই কথা বলেছেন যে আপনারা সবাই প্রার্থনা করুন উনি যেন সুস্থ থাকেন। এছাড়াও তার বাড়িতে কিন্তু সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং যথেষ্ট পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বাড়ি ফিরছেন।